আমাকেও পুলিশে অ্যারেস্ট করা উচিত। কৃষ্ণনগরে কোতোয়ালি থানার সেনপুর শ্যামনগর পাড়ায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় রাবেয়া বিবির। তার ছেলে স্কুল শিক্ষক ও সমাজকর্মী আমির চাঁদ আলী মায়ের চক্ষুদান করেন একটি স্বীকৃত সংস্থার মাধ্যমে, যা পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। কিন্তু গ্রামের কয়েকজন চোখ বিক্রির অভিযোগ তোলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আমির চাঁদ ও পরিবারের আরও 4 সদস্যকে গ্রেপ্তার করে। চক্ষুদানের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে জেলে যেতে হয়। ঘটনায় বিতর্ক ছড়ালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে প্রদ্যুৎ মজুমদার প্রতিবাদ জানায়। এই ঘটনা আমির শেখ তাদের এই ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে যে আমরা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছি। আমরা কি উন্নতির পথে যাচ্ছি না অবনতির পথে যাচ্ছি? আমরা কি কুসংস্কার মুক্ত হচ্ছি না কুসংস্কার ছন্ন হচ্ছি? প্রথমে খবরটা পাই সংগঠনের সূত্র ধরে, যদিও বা এই ঘটনার সাথে যেই সংগঠনে এই পরিবারটি অঙ্গীকারবদ্ধ ছিলেন 2024 সালের অক্টোবর মাসে, ওরা পরিবারের সকলেই অঙ্গীকারবদ্ধ হয়েছে আমাদের সংগঠনে নয়, আরেকটি সংগঠনে, যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছেন। আমরা বিজ্ঞান মঞ্চে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সেই সংগঠনের মধ্য দিয়ে খবরটা পাই। সঙ্গে সঙ্গে আমরা আমাদের মতো করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আসলে ওইখানে একটি অশান্তি তৈরি হয়। সেই অশান্তির পিছনে কিছু মানুষ যারা ধর্মীয় মৌলবাদী চিন্তাভাবনার দ্বারাই এটা করেছেন, তাদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা যায়। কর্নিয়া যখন সংগ্রহ হলো তখনও কোনো রকম বাধা সৃষ্টি হলো না। কর্নিয়া সংগ্রহের পরে যখন সেটা নিয়ে গেছে সেই আই ব্যাংক, তারপরের এই ঘটনা এবং পুলিশ প্রশাসনের অভিযোগ হয়, গ্রেপ্তার হয়। আমরা এখানে আরও বেশি আশ্চর্য হয়ে যাই যে একজন অফিসার আধিকারিক তিনি এই বিষয়টা জানবেন না, বা তার সুপ্রিম আধিকারিকটা জানবেন না যে দেহদান অঙ্গদানে যদি কোনো ব্যক্তি প্রয়াত হন, তার প্রয়াত হয়ে যাওয়ার পর তার কর্নিয়াটুকু বাদ দিয়ে আর কোনো কিছুই আর নেওয়া যায় না, নিয়ে কাজ হবে না, কারণ তার শরীরের সমস্ত অর্গানগুলো তখন সেটা নষ্ট হয়ে যায়। আর এখানে কর্নিয়াটাও সংগ্রহ হয়েছে প্রায় 4 ঘন্টার মাথায়, তখন কর্নিয়া সংগ্রহের প্রায় শেষের দিকে পৌঁছে গেছিল সময়টা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই যেই থানায় এই ঘটনাটা ঘটে সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেছি। থানা? কোতোয়ালি থানা, নদিয়া জেলার। এবং তারপরে গতকাল আমরা মৌলালি তেও আমরা সমস্ত সংগঠন, পশ্চিমবঙ্গে কম বেশি 34টা সংগঠন মিলে আমরা প্রতিবাদ কর্মসূচি সংগঠন। পরে আদালতে জামিন পান আমির চাঁদ। অভিযোগকারীর ভাইও জানায় ভুল বোঝাবুঝি হয়েছিল এবং দাদা ভালো কাজই করেছেন। বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিউরিটি বেল দিয়েছে 5 জনকে এবং 5 জনই আজকে জামিন পেয়েছে।